হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 7 নাম্বার যে স্কুলটি রয়েছে মহেশতলা হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামার গুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে এ কিংস টেল থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি আছে? সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, অর্থাৎ অনেক শত বছর আগে, কয়েক শত বছর আগে ইংল্যান্ড ওয়াজ, এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো। দেখো এই যে রুলড বাই এ কিং কল্ড আথার পেনড্রাগন। ওকে, দুইয়ের দাগ দ্য পিপল অফ ব্রিটেন লিভড, অর্থাৎ ব্রিটেনের মানুষজন বাস করত। এর অ্যান্সারটা দেখো এই যে এইখান থেকে লিখবো ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং আনন্দে, টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, অর্থাৎ পশুপালন করে এবং চাষবাস করে। এরপর তিনের দাগ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড জাস্ট আফটার, অর্থাৎ রাজা এবং রানী মারা গিয়েছিল ঠিক পরেই। কিসের ঠিক পরেই? এই যে এইখানে রয়েছে, দেখো এর অ্যান্সারটা এখান থেকে লিখবো দ্য বেবি বয় ওয়াজ বর্ন। ওকে, চারের দাগ আফটার দ্য কিংস ডেথ, অর্থাৎ রাজার মৃত্যুর পর হিজ অপোনেন্টস ওয়ার, তার শত্রুরা কি করেছিল? এর অ্যান্সারটা দেখো এই যে এইখান থেকে লিখবো লুকিং টু সিজ দ্য থ্রোন। লুকিং টু সিজ দ্য থ্রোন, অর্থাৎ তারা সেই রাজ সিংহাসনটা দখল করার চেষ্টা করছিল। এরপর বিয়ের দাগ এখানে ট্রু ফলস রয়েছে। দেখো একের দাগে কি রয়েছে? দ্য কিংস ওয়াইফ ওয়াজ এ বিউটিফুল লেডি, অর্থাৎ রাজার স্ত্রী ছিল একজন সুন্দরী মহিলা। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে কিং আথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন। ওকে, এরপর দুইয়ের দাগ দ্য বেবি ওয়াজ কভার্ড ইন এ ব্রাইট রেড ক্লোক, অর্থাৎ সেই শিশুটিকে একটা লাল রঙের কাপড়ে মোড়া হয়েছিল। এর অ্যান্সারও হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে এই যে দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক। ওকে, এরপর সি এর দাগ এখানে দুটো কোশ্চেন রয়েছে। দেখো তো একের দাগ কি কোশ্চেন রয়েছে? হু ওয়ার দ্য ওয়াইজ কাউন্সিলর্স অফ দ্য কিং, অর্থাৎ রাজার সে জ্ঞানী পরামর্শদাতা দুজন কে কে ছিল। তো সে পরামর্শদাতারা কে কে ছিল? তো এর অ্যান্সার কি লিখবো? দেখো দ্য ওয়াইজ কাউন্সিলর্স অফ দ্য কিং ওয়ার, এটা প্রথমে লিখবো দ্য ওয়াইজ কাউন্সিলর্স অফ দ্য কিং ওয়ার। এরপর আমরা এইখান থেকে লিখবো এই যে অ্যান্সারটা মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিসিয়ান, কমা অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। ওকে, দুইয়ের দাগ হুম ডিড দ্য টু কাউন্সিলর্স মেট আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাড ডাইড, অর্থাৎ রাজা এবং রানী মারা যাওয়ার পর সেই দুজন পরামর্শদাতা কার সঙ্গে দেখা করেছিল? তো এর অ্যান্সার কি লিখবো? আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাড ডাইড, প্রথমে লিখবো আফটার আফটার দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাড ডাইড দ্য টু কাউন্সিলর্স মেট। এরপর আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে স্যার অ্যাক্টর দ্য ট্রাস্টওয়ার্থি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। ওকে, এইখান পর্যন্ত। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না। তো দেখো এর কোশ্চেনগুলো সলভ করি। এর দাগে কি রয়েছে? এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি আছে? দেখো দ্য ইল ফেটেড এয়ারপ্লেন ওয়াজ অপারেটেড বাই, অর্থাৎ দুর্ঘটনাজনক যে প্লেনটা সেটা কারা পরিচালনা করছিল? এটা হবে এয়ার ইন্ডিয়া। ওকে, এরপর দুইয়ের দাগ দ্য এয়ারপ্লেন স্টার্টেড ইটস জার্নি ফ্রম, অর্থাৎ সেই এয়ারপ্লেনটা তার যাত্রা শুরু করেছিল কোথা থেকে? আমেদাবাদ থেকে। তিনের দাগ দ্য এয়ারপ্লেন ওয়াজ গোয়িং টু, অর্থাৎ প্লেনটা কোথায় যাচ্ছিল? এর অ্যান্সার হবে লন্ডন। চারের দাগ দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অর্থাৎ দুর্ঘটনাটি ঘটেছিল কখন? ইন দ্য আফটারনুন, দুপুরবেলা। ওকে, এরপর বি এর দাগে দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে? দেখো হাউ মেনি পিপল অন বোর্ড ডাইড ইন দ্য ক্রাশ, অর্থাৎ সেই দুর্ঘটনায় কতজন লোক মারা গিয়েছিল। তো এর অ্যান্সারটা আমরা একদম বইয়ের লাইন বাই লাইন এইখান থেকে লিখবো। দেখো এই যে এইখান থেকে লিখবো। দেখো এক্সেপ্ট ফর ওয়ান প্যাসেঞ্জার অল অফ দ্য 242 পিপল অন বোর্ড ওয়ার কিল্ড, অর্থাৎ একজন যাত্রী ছাড়া বিমানটিতে যতজন যাত্রী ছিল, অর্থাৎ 242 জন যাত্রী মারা গিয়েছিল একজন যাত্রী ছাড়া। ওকে, দুইয়ের দাগ হোয়াই ডিড দ্য ফ্লাইট ক্রিউ ইস্যু এ মেডে কল। ওকে, তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো। দেখো
এই যে এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো দ্য ফ্লাইট ক্রিউ ইস্যুড মেড এ কল রিপোর্টিং লস অফ পাওয়ার অ্যান্ড থ্রাস্ট, এটা লিখবো এর অ্যান্সার। ওকে, সি এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে, দ্য প্লেন ক্রাশড শর্টলি আফটার ইটস টেক অফ, অর্থাৎ প্লেনটা তার টেক অফের পরেই অ্যাক্সিডেন্ট ঘটেছিল বা সেটা ভেঙে পড়েছিল, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো দ্য ফ্লাইট crashed approximately 30 seconds after takeoff into the hostel block of BJ Medical College in Meghaninagar neighborhood of Ahmedabad। ওকে, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর দুইয়ের দাগ, দ্য ক্র্যাশ কজড জাস্ট ওয়ান এক্সপ্লোশন, অর্থাৎ এই দুর্ঘটনায় শুধুমাত্র একটাই বিস্ফোরণ ঘটেছিল, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো দ্য ক্র্যাশ কজড মাল্টিপল এক্সপ্লোশনস। ওকে, অর্থাৎ এই দুর্ঘটনার ফলে অনেক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এখানে তোমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। তো তিনের দাগের এতে কি বলেছে, দেখো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে আমাদের ইনডিরেক্ট স্পিচে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। একের দাগ কি রয়েছে, দেখো দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো দেখো এটা আমাদের চিরন্তন সত্য ঘটনা রয়েছে, তো এই জন্য আমরা যা আছে পরপর সেরকমই লিখে দেবো এখানে লিঙ্কার দ্যাট অ্যাড করে। তো কি লিখবো, দ্য টিচার said that the teacher said that the earth moves round the sun। ওকে, দুইয়ের দাগ, the boy said to his friend please give me a pen। তো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেই জন্য সেড টু এর পরিবর্তে আমরা লিখবো রিকোয়েস্টেড। তো কি লিখবো, the boy requested his friend, এরপর এখানে লিঙ্কার হিসেবে বসাবো টু গিভ হিম এ পেন। ওকে, বিয়ের দাগ, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই দুটো সেন্টেন্স রয়েছে, এগুলোতে ইনফিনিটিভে আন্ডারলাইন করতে বলেছে। একের দাগ কি রয়েছে, দেখো টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে টু ওয়াক হলো এখানে ইনফিনিটিভ। দুইয়ের দাগ, ব্যাম্বু ইজ অলসো ইউজড টু মেক পেপার, এখানে টু মেক হলো আমাদের ইনফিনিটিভ। সি এর দাগ কি বলেছে, দেখো সি এর দাগে আইডেন্টিফাই দ্য মেন ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল দ্য চার্ট গিভেন বিলো, অর্থাৎ এখানে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে বের করে নিচে যে চার্টটি দেওয়া রয়েছে সেটি পূরণ করতে বলেছে। তো দেখো একের দাগ কি রয়েছে, আই হ্যাভ লস্ট দ্য পেন হুইচ ইউ গিফটেড মি, আমি কলমটি হারিয়ে ফেলেছি যেটি তুমি আমাকে উপহার দিয়েছিলে। তো দেখো এখানে আই হ্যাভ লস্ট দি পেন এটা হলো আমাদের মেন ক্লজ এবং হুইচ ইউ গিফটেড মি এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর দুইয়ের দাগে, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড ইফ ইট রেন্স, অর্থাৎ যদি বৃষ্টি পড়ে তাহলে ম্যাচটা ক্যান্সেল হবে। তো এখানে দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। ওকে, আর ইফ ইট রেন্স এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর ডি এর দাগে কি রয়েছে, দেখো ডি এর দাগ, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এই দুটো ওয়ার্ডস দিয়ে আমাদের মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। একের দাগ কি রয়েছে, জায়েন্ট অর্থাৎ দৈত্যাকার, তো এর অ্যান্সার এর যে সেন্টেন্স সেটা আমরা কি লিখবো, দেখো দ্য জায়েন্ট ট্রি, দ্য জায়েন্ট ট্রি stood beside the river। ওকে, দুইয়ের দাগ রয়েছে কোয়াইট অর্থাৎ শান্ত, এর অ্যান্সার লিখবো classroom the classroom was quiet during the examination। ওকে, এরপর ইয়ের দাগ কি বলেছে, দেখো ইয়ের দাগ, রাইট ডাউন দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে এদের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। দ্য বয় লাফড, তো লাফড এর অ্যান্টোনিম হবে ক্রাইড। এরপর দুইয়ের দাগ রয়েছে ইট ইজ এ বিউটিফুল সিটি, বিউটিফুল এর অ্যান্টোনিম হবে আগলি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।